একদিকে পুরুষ। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন পুরুষ মানুষ বলে, তাকে পুরুষের ভূমিকায়, এই অধমকে মেয়ে মানুষ বলে, নারী জাতি বলে দিয়েছেন আমাকে নারীর ভূমিকায়। আমি নারীর ভূমিকায় দাঁড়িয়ে সর্বপ্রথমে এসে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে যথাযোগ্য স্থানে আমি মাত্র গুটি কয়েক জিজ্ঞাসাবাদ দাবি করে গিয়েছিলাম। আহামরি এমন কোন দাবি তাকে আমি করে যাইনি। আমি ছোট্ট ছোট্ট করে এক কথায় জবাবের মতো আমি তিনটে জিজ্ঞাসা করে গিয়েছিলাম। মাত্র 3খানা ট্যাবলেট। এই 3টে ট্যাবলেটে যদি কাজ হয় ভালো কথা, তা যদি না হয় একে ক্যাপসুল দিতে হবে। ওই ক্যাপসুলে যদি না কাজ হয় ওকে কোরামিন দিতে হবে। ওই কোরামিনে যদি না কাজ হয় একে টনিক দেব। তাতে যদি না কাজ হয় ওকে ইনজেকশন দেব। ওই ইনজেকশনে যদি না কাজ হয় তাহলে ওকে সেলাইন দেব। ওই সেলাইনে যদি না কাজ হয় দুটো গরুর ট্যাবলেট মারবো। তোমাকে গরুর ট্যাবলেটের দরকার আছে। আরে কথাই বলে চালাক নয়, চতুর নয়, দুই বড় হাবা। আর কালো বামুনকে দেখে বলছে আসছে আমার বাবা। ধাড়ি ছাগলকে দেখে বলছে কোন দেশের গাই। হ্যাঁ, ধাড়ি ছাগলকে দেখে বলছে কোন দেশের গাই। আর শ্বশুর মশাইকে দেখে বলছে আসছে ভাইরা ভাই। চিনি কেটে দিয়ে বলছে এটা কোন দেশের বালি। আর শাশুড়ি মাকে দেখে বলছে এটা আমার শালি। মনোমেনকে দেখে বলছে তামুক খাবার নল। আর উড়োজাহাজকে দেখে বলছে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলছে হরি ঠাকুরের বাড়ি। গলায় গামছা দিয়ে আমি একটু প্রণাম করি। এই রকম মাথা মোটা হলো এই আমার পুরুষ। আপনাদেরকে বলি নাই বাবা, আপনারা যেন দয়া করে রাগ করবেন না, বলবেন না সঞ্চিতা তুমি এই আমাদের তোর নাম করতে। আপনাদের তোর নাম করবার জন্য আসেনি। আমি যা বলবারে আমার ঘরের লোকটাকে বলবো। হ্যাঁ গো, কি গুণ গো, এর গুণের সীমা নাই বাবা। আমার পাল্লাদারকে আমি আমার জিজ্ঞাসা করে গিয়েছিলাম সর্বপ্রথমে সর্ব অগ্রে, তুমি যে বলছো আমি পুরুষ আমি পুরুষ আমি পুরুষ, হ্যাঁ এই যে পুরুষ পুরুষ বলছে এ পুরুষ আদৌ বটে তো? হ্যাঁ এ পুরুষ বটে তো? নারীর মধ্যে যা চিহ্ন আছে এই পুরুষের মধ্যে সেই চিহ্ন দেখতে আছে। হ্যাঁ পুরুষের মধ্যে পুরুষ যেজন হবে তার মধ্যে কোনো স্তন চিহ্ন থাকবে না। স্বয়ং রামচন্দ্র তার কোনো স্তন চিহ্ন নেই। ভগবান কৃষ্ণ তার কোনো স্তন চিহ্ন নেই। স্বয়ং নারায়ণ তার কোনো স্তন চিহ্ন নেই। এ আবার আসবে দেখবেন পাঞ্জাবিটা খুলবেন, তলায় গেঞ্জিটা খুলবেন, দেখবেন এরও কিন্তু দুটো অটুলির মতো নজর করছে। আমার আছে সময় হলে কাজ হয়, কিন্তু এরও আছে সময় হলে কাজ হয় না। বাবা মাল আছে, ফ্যাক্টরি আছে কিন্তু ফ্যাক্টরির মধ্যে মাল নাই। গুদাম আছে, গুদামে যদি মাল না থাকে সে গুদাম তারা দিয়ে কেটে বড়াই ভালো। তাহলে এই যে পুরুষ পুরুষকে বড়াই করছে কিসের পুরুষ? কোন জায়গাটা পুরুষ? এই যে পুরুষ পুরুষকে বড়াই করছে বলছে আমি পুরুষ, সেই কারণে আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম। তুমি যে বলছো আমি পুরুষ, পয়ে হস্য রয় হস্য মধ্যন সপুরুষ। পয়ে হস্য এর আক্ষরিক অক্ষর কি? রয় হস্য এর আক্ষরিক অক্ষর কি? পেট কাটা মধ্যন সপুরুষ এর আক্ষরিক অক্ষর কি? এই পুরুষ কথাটার আক্ষরিক অক্ষর কি? আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম। আমি এমন কোনো ভারী প্রশ্ন করে যাইনি বাবা। ওরে বাবা রে, আমি এই পুরুষ, আমি হলাম স্বামী বিবেকানন্দ। ওই হয়েছিল স্বামী বিবেকানন্দ, আর কি হয়েছে স্বামী বিবেকানন্দ? আর কি হয়েছে? আমেরিকা ধর্মসভা সম্মেলনে গেলাম, সেইখানে আমি বক্তব্য রেখেছিলাম। 10 মিনিটের জায়গায় 72 ঘন্টা ধরে বক্তব্য রেখেছে। কার জন্য রেখেছে? কার জন্য? হ্যাঁ তুমি তো ভারতবর্ষ ছেড়ে আমেরিকা শিকাগো শহরে গিয়েছিলে, সেইখানে তো বনের বাউলের মতো বাউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিলে। কে তোমাকে স্থান পাইয়ে দিয়েছিল? হ্যাঁ ভগ্নী নিবেদিতা, যার নাম মিস মার্গারেট এলিজাবেথ, সে বলেছিল আপনি কে? ভারতের নবীন যোগী। ভারতের নবীন যোগী এখানে আগমনের কারণ কি? আমি এসেছি আমি তোমাদের ধর্মসভা সম্মেলনে বক্তব্য রাখবার জন্য। বলে কোনো স্থান নেই। আমার মতো একজন নারী সেই পাইয়ে দিয়েছিল তোমাকে ওই স্থান।
বলে আমি বেশি সময় দিতে পারবো না, মাত্র 10 মিনিট সময় আপনাকে আমি দেব। ওই 10 মিনিট সময়ে আপনাকে যেমন করে হোক স্থান অর্জন করে নিতে হবে। বলে তাই হবে। তাহলে আমি তোমাকে স্থান দিয়েছিলাম বলে 10 মিনিটের জায়গায় 72 ঘন্টা করে 36 ঘন্টা তুমি 1000 ঘন্টা ধরে বক্তব্য রাখতে পারো। কার অবদান? সেইখানে এই জায়গায় নারীর অবদান আছে। এই নারীকে বাদ দিয়ে তুমি কি করেছো? যা করেছো এই নারীকে সঙ্গে লয়ে এই নারীকে বাদ দিয়ে কি করেছো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে প্রশ্ন করে গিয়েছিলাম, তুমি 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ রামায়ণ মহাভারত যত যত ধর্মশাস্ত্র আছে তুমি রচনা করেছো, একমাত্র মা সরস্বতীকে অবলম্বন করে তার আশীর্বাদ বিনা তুমি কি করতে পেরেছো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলে গিয়েছিলাম মহামূর্খ কালিদাস একদিন মহাপণ্ডিতে পরিণত হয়েছিল একমাত্র মা সরস্বতীর আশীর্বাদে। শুধু কালিদাস বলে নয়, যত যত শাস্ত্রকাররা যত যত সাহিত্যিকরা রচনা করেছে সবই আমারই কৃপায়, এই দেবী নারীর কৃপায়। তাহলে মা সরস্বতীর আশীর্বাদে যে মহামূর্খ থেকে মহাপণ্ডিতে পরিণত হয়েছিল সেই মা সরস্বতী 4খানা বাক্য উচ্চারণ করে উঠেছিল সেই সরস্বতীর সম্মুখে মহামূর্খ কালিদাস। সেই 4খানা বাক্য কি? আর 4খানা বাক্য থেকে 4খানা গ্রন্থের সৃষ্টি হয়েছে। সেই 4খানা গ্রন্থ কি আমি জিজ্ঞাসা করে গিয়েছিলাম। সেই কারণে মেয়েদের মাথা খারাপ হয়েছে। কার গরু হারিয়েছে, গরু হারাইলে নাকি ওই রকমই হয়। গরু আমার হারায় না, গরু তোমারই হারায়। গরু চড়াইতে আমি যাই না, গরু চড়াইতে তুমিই যাও। ঘুরিয়ে উল্টে আবার আমাকে বলছে, যেটা উল্টিয়ে বলছে সেটা তার দ্বারা হয়েছে, সেটা আমার দ্বারাই হয়নি। একদিন গরু খুঁজে বেড়াচ্ছে, 6টা গরুকে লইয়ে চড়াইতে গিয়েছে। 6টার মধ্যে একটা ফেলে পালিয়ে এসেছে, মানে হারিয়ে গিয়েছে। হারিয়ে যাবে না কেন? হারিয়ে যাবে না কেন? যারা কারণ আছে। গরু চড়াইতে যায় না, ধান্দা করতে যায়। কিসে ধান্দা বলুন তো? সে আকাশ পথে যায়, মানে গাঁজা ফুঁকতে যায়। একটা আটচালা মতো করা আছে, ওই জায়গাতে যত বন্ধু বান্ধব এসে বসে। আর ওটা মনে মনে চিন্তা করছে আমি এমনিতে বাড়ি থেকে বউ তো বেরিতে দেবে না, তার কারণে খেয়ে দিয়ে সবকিছু ভুলে যায়। এবার আমি গরু কোটা যদি ছাড়ি তাহলে পরে মাল আনতে পাবো। এবার এদের এমন একটা স্বভাব, যে জায়গায় যাবে সেই জায়গায় যেতে যেতে হোক আস্তে আস্তে হোক, এবার যদি বন্ধু বান্ধব পাল্লায় পড়ে যায় যে ভাই রে একবার আয় একটা নিবি আয়, আসলে যদি বসে যায় বাবা কখন বউ বলেছে দেশলাই কাঠি আনোগা, দেশলাই কাঠি কথা ভুলে যাবে। তাই এইরকম এইবার যদি বসে যায় আসরে, তাহলে গরুর কথা কি মনে পড়ে? গরু গিয়েছে হারিয়ে, এইবার হারিয়ে যাবার পরে কিন্তু বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করেছে। বউ বলছে কি ব্যাপার, লাল গাইটা দেখতে পাচ্ছি না, লাল গাইটা তো হারিয়ে গিয়েছে, পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছে, পাচ্ছি না। এবার আছে কোথায় দেখতে হবে। খাওয়া দাওয়ার পরে আবার গিয়েছে খুঁজতে, সারাদিন খুঁজে আর পাই না। বেলা অবসান, সূর্য ঢুলু ঢুলু, সেই সময়ে ভদ্রলোকে বেটা এসে বলছে ও বাবা গরু পেয়েছো? তা বলছে না ভাই গরু পাই না। বেটাকে বলছে না ভাই গরু পাই না। এই হেন কথা শুনে বউ এসে বলছে তুমি পেটের ছেলেকে ভাই বলছো কেন? তা বলছে গরু হারালে ওই রকমই হয় মা। এর বোধহয় গরু হারিয়েছে, গরু আমার হারায় না। এই মানুষের মনটা গরম করবে না। এই মানুষের মনটা যদি গরম হয়ে যায় কি হবে জানো? না ভোগা মায়ের ভোগে যাবে, মায়ের ভোগে যাবে। তা মায়ের ভোগে তো তোমাকে যেতেই হবে। তুমি কেউ করো আর ম্যাও করো, কেউ তোমাকে ছাড়বে না, তোমার মায়ের ভোগেই যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে হেই আমার পুরুষ, আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, বলো পুরুষ পুরুষ পুরুষ, 4 জাতীয় পুরুষ, 4 জাতীয় নারী, পদ্মিনী শঙ্কিনী চিত্রাণী আর হস্তিনী। আর 4 জাতীয় পুরুষ অশ্ব বিষ শশক আর মৃগ। অশ্ব মানে ঘোড়া, বিষ মানে ষাঁড়, মৃগ শব্দে হরিণ, শশক শব্দে খরগোশ। তাহলে এগুলো সব কোটায় পশুর দলে পড়ছে, কেউ মানুষের দলে পড়ে না। কেন শাস্ত্রে পোকা পণ্ডিত 4 জাতীয় পুরুষকে পশুর সঙ্গে তুলনা করলেন? আমার জিজ্ঞাসা আছে। আমার পাল্লাদার আপনাদের দরবারে দাঁড়িয়ে এওর ব্যবর তেওর করে মায়ের দামাত দিদির দেওর করে সবার মাঝখানে দাঁড়িয়ে তাজ্য মাঝে তাজ্য বানিয়ে সবারই চোখে শস্যের ফল থেকে ছেলের হাতে লুলুমটি ধরিয়ে দিয়ে চলে গেছে পাল্লাদার।
ছেলের হাতে লুলু কাটি দিয়ে ছেলে বলে, ছেলের মা বলে না বাবা। ছেলের মায়ের কাজ হয় না, ওই বাজার থেকে চুষা কাটি কিনতে পাওয়া যায়। ছেলে যখন কাঁদে ছেলে মায়ের কাজ করবার জন্য লুলু কাঠিটা হাতে ধরিয়ে দেয়, ছেলের লাল পরে আছে চুপ করে চষে মনে মনে চিন্তা করে মায়ের দুধ খাচ্ছে। একদিকে ছেলের কাজ হয়, একদিকে ছেলে মায়ের কাজ হয়। ওরে পুরুষ, এটা ছেলে নয়, এটা ছেলের মা বটে বাবা। খেয়াল করা দরকার। হ্যাঁ, মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ তোমার হয়েছে। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি, সুর ধর দোহারি গণ, দূর করি নিরানন্দ, আছেন যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তুমি বন্ধু কালা পাখি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কে বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। কালা কালা সাদা কালা রং জমেছে, সাদা কালা, কালা কালা সাদা কালা রং জমেছে, সাদা কালা হয়ে আমি মন পাগলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানকে বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। না 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 না। বন্ধু ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, ওরে কোনো কালে গাধা ঘোরা হয় না। পাগলা রে ও পাগলা রে, পাগলা রে, ওরে জলে থাকলে ধরা, ওরে ধরা হয় না রে জল, জলে বোরা, ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। ও রে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাদা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাদা ঘোরা হয়। ওরে জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাদা ঘোরা হয় না। ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না। জলে থাকলে ঘোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। বাবা। আরে সেই রকম হবে তবে তো তোমার সঙ্গে প্রীতি করা যাবে। আমাকে বলছে না জানা পীড়িতের বড় জ্বালা, আমি জানি না জানা পীড়িতের বড় জ্বালা, এ কথা আমার আছে জানা। তার কারণ আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি কি করেছো, তুমি তোমার ঘর ত্যাগ করে দিয়ে তুমি অন্যের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, না জানা পীড়িতের বড় জ্বালা। এই পীড়িতি করতে মন সবারই চায়, কিন্তু কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। বাবা বাবা। কেউ যদি লোক পাই তো বাঘ পায় না, আর যদি বাঘ থাকতো ঠিক মতো লোক পাওয়া যায় না। আর পীড়িতিও সবারই সঙ্গে করা যায় না। ঠিক মতো পুরুষ না হলে তার সঙ্গে প্রীতি হয় না, আর ঠিক মতো প্রকৃতি না হলে তার সঙ্গে প্রীতি হয় না। প্রীতি সবারই সঙ্গে সম্ভব নয়, সব পুরুষ পুরুষ নয়, আর সব নারীও নারী নয়। আমি নারী বললে সব নারী আমাকে তো চাহিদা করলে হবে না, ন্যায্য কথাটা বলতে হবে। হ্যাঁ, সব পুরুষ পুরুষ নয়, পুরুষের মাঝখানে আছে কাপুরুষ। সব নারী নারী নয়, নারীর মধ্যখানে আছে আনারী। যারা প্রেম জানে না, অনেক পুরুষ আছে তারাও প্রীতি জানে না। সহজ প্রীতি জীবে না সম্ভবে, সহজ মানুষ বই, সহজ প্রীতি রতি না টলিবে তবে তো সহজ কই। মানের সহিত প্রীতি যজিবে প্রীতি তাহাকে কয়, কাম লবে পরিচয় করে প্রীতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পরি কাম লবে ছাড়ি প্রীতি করে যেই, বাসুলি আদেশে কহে চণ্ডী দাসে মানুষ পাইবে সে। ওরে একটা মেয়ের আশায় নানুরে চণ্ডী দাস
12 বছর ছিপ ফেলে বসেছিল মাছ ধরবো বলে। আর প্রতিদিন ধোপার মেয়ে কাপড় কাচে চলে যায়, কোনোদিন কোনো কথা কয় না। এও চেয়ে চেয়ে দেখে ওকে, ও চেয়ে চেয়ে দেখে একে। ধোপার মেয়েটাও দেখে ঠাকুরকে, এবার ঠাকুর মশাইও দেখে ধোপার মেয়েটাকে। তাকিয়ে তাকিয়ে দেখে, কোনো কথা কিন্তু বলে না। কিন্তু আমি তো মেয়ে জাতি, মেয়েদের মন একটু ফুকফুকে হয়। হ্যাঁ, বেটা ছেলে সে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখবে, কথা বলবে না। আর মেয়েরা তাকিয়ে তাকিয়ে দেখে কথা না বলে থাকে না। বাবা কি গো দিদি ভাই, তাই তো? একবার বলি দেখি ঠাকুর মশাই ভাবে বসে আছে, একবার বলি দেখি। আর এ জমের মতো বসে আছে, আমি কথা বললি নাই বলবো না, সে বলবে তারপর আমি বলবো। আর এ মনে মনে চিন্তা করছে, একবার বলি দেখি, দেখি কি করে। ও ঠাকুর মশাই, আগো এখানে বসে বসে কি করছো? দেখছো না আমি বসে বসে মাছ ধরছি। ও মাছ কটা পেলে? একটাও পাইনি, একটাও পাইনি। পাবে কি করে? মাছের খেঁচানো জানতে হবে তো, মাছ খেঁচানো জানতে হবে। টোপ দিতে হবে, চার দিতে হবে, বড়শি লাগাইতে হবে, মাঝখানে ফতাকে জুড়ি দিতে হবে। এইবার টোপ দিয়ে বড়শিটা যেন নিচে পড়ে থাকে। যেই না মাছ খেতে আসবে, যেই না মুখে দিয়ে খাবে, সঙ্গে সঙ্গে ফতাটা টুক করে ডুবে যাবে, সঙ্গে সঙ্গে খেঁচাইতে হবে। আর খেয়ে দিয়ে পালিয়ে যাবে, তারপরে খেঁচাবে বন্ধু, ওতে তার মাছ উঠবে না। তা কতদিন ধরে বসে আছো? 12 বছর থেকে বসে আছি, এখনো একটাও পাইনি। তা 12 বছর থেকে বসে আছে, আরো পাবেও না, আর মাছ পাবে না। তবে না পাবো। তুমি জানো কি আজকে মাছের ঠোকা মেরেছে? মানে ধোপার মেয়েটা একবার কথা বলেছে, মনে মনে চিন্তা করছে ঠাকুর মশাই কিছু হলেও হইতে পারে। সেই দিন বলেছিল, ওগো রজকিনী আমি তোমার অদুটি চরণ শীতল বলিয়া শরণ লইনি আমি। তাহলে কামন্দ পুরুষ দ্বারা নারীকে তুচ্ছ জ্ঞান করে তারা, আর ভাবক পুরুষ দ্বারা নারীকে ভজয়ে তারা। হ্যাঁ, সেই বলেছিল রজকিনীর আমি তুমি আমার সাধন ভজনের সেতু। রজকিনীর আমি বলেছিল তুমি ব্রাহ্মণের ছেলে আর আমি ধোপার মেয়ে, তোমার আমার মধ্যে কোনোদিন শোভা পাই না প্রেম। বলে শোনো, সবার উপরে তুমি সত্য, সবার উপরে আমি সত্য, সবার উপরে আমাদের প্রেম সত্য, সবার উপরে মানুষ সত্য। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, প্রকৃত পণ্ডিত দ্বারা নারীকে ভজয়ে তারা। আর তোমার মতো আনন্দ পুরুষ দ্বারা তারা কি করে? দেবে তো ভালো, আর না দেবে তো ঘরে লাথি মারো। এই তো করতে পারো। তবে মেয়েকে অবহেলা করো না। যে বেটার বউ আছে সে ভালো আছে, আর যে বেটা বউ মরে গিয়েছে সেই বেটা বুঝতে পারছে যে আমার কি দশা হচ্ছে। যে বেটা আছে সে দেখছে ভালোই হলো, ভালোই আছে। আর কথাই বলে না থাকতে তাতে আমার বুঝবে না। যতদিন দান আটকাতে সে দাঁতের মতো বুঝবে না। চলে যাবে থাকলে ভালোই হতো। তার জন্য বলছি যার আছে সে যত্ন করে রাখো। আর যে হারিয়ে গেছে সে হারে হারে টের পাচ্ছে যে ছিল ভালোই ছিল, এমন আমার কি দশাতে মশা বসবে। তাই আমি শেষ পর্যন্ত মশা বসবে। একদিন রান্না করে খাবে, দুদিন রান্না করে খাবে, তিনদিন হোটেলে যাবে, চারদিন হোটেলে যাবে, তারপর আর ভালো লাগবে না, শেষ পর্যন্ত চাল ভিজে খেতে হবে বসে বসে। তো খবরদার এরকম বলো না। যার বিয়ে হয়েছে ভালো কথা, আর যার বিয়ে না হয়েছে আর দেখাশোনা না করে করে লাও গা। না হলে সে টাকা যেমন বাতিল হয়ে গেল, একবারে ঝাড়া বাতিল হয়ে গেল। টাকা যেমন অচল হয়ে গেল, একবারে হয়ে যাবে অচল, কোনো কাজে লাগবে না। একবারে গঙ্গায় জলে ভেসে চলে যাচ্ছে, কেউ ধরে নাই না যে হ্যাঁ আমার ঘরে ভরি। তা এইরকমই হবে। তাই মেয়ে মানুষের কেমন গুণ আর পুরুষের কেমন গুণ আমি তোমাকে বুঝিয়ে যাই। হে আমার পুরুষ, সেই কারণে তোমাকে বলে যাই, জলে থাকলে ঢোরা হয় না রে জল ভরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে, ইঁদুর আর বিড়ালে সাপে উড়ে এক জায়গা হয় না। ইঁদুর আর বিড়ালে এক ঘরে থাকলে বাবা তাদের কোনো মনের মিলন হয় না। ওই ইঁদুর আর বিড়ালের মতো থাকতে হবে না। আমারে পাল্লাদার আমার এই স্বামী যা করতে লেগেছে ইঁদুর আর বিড়ালের মতো, হ্যাঁ হবে কত থাকবে সংসার। এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, ও তাদের সুখের বাতাস
বলে হারে ঢোরা হয় না যে জয়পুরা কোনো কালে হয় না কোনো কালে হয় না খোদা হয় না
আমি সত্যজাত শিশুকে জলে ভাসাতে যাই
তাই একটা কান্না হৃদয়ে পাশানে চেপে রেখে আমি জলে ভাসিয়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে এ বস্তু বলে আমি না করি, না হলে বশিষ্ঠের অভিশাপে প্রাপ্ত হয়ে যাবে। আমি গল্প করতে বাধ্য হলাম। ছিলেন